আজ আমি দেখাবো আদা রসুন আর শুকনা মরিচ দীর্ঘদিন সংরক্ষণ করার একদম ভিন্ন এবং সহজ একটি পদ্ধতি। রমজান মাসে রান্নার সময় ঝামেলা কমাতে এই টিপসটি সবার জন্য খুবই কাজে দিবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সিম্পলিস রেসিপি। প্রথমে কিন্তু আদা রসুন ও শুকনা মরিচ ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আমি একে একে কিন্তু রসুন, আদা এবং শুকনা মরিচ ব্লেন্ড করে নিব। এখানে আপনি অন্য মশলাও নিতে পারেন, যেমন জিরা, তারপর হচ্ছে এলাচ, দারচিনি। মোট কথা যা আপনি মশলার জন্য ব্লেন্ড করে নেবেন তা প্রথমে আপনার ওগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে আমরা ব্লেন্ড করে নিব। এটা কিন্তু আমরা সবাই পারি। তো সেই কাজটি আমি প্রথমে করছি। আমি একে একে সবগুলো ব্লেন্ড করে নিচ্ছি। সবগুলো ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু আমি দেখাবো এই টিপসটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা রান্না করি বাসায় তাদের জন্য কিন্তু একটা অ্যামাজিং একটা টিপস হতে যাচ্ছে এটা। আজকের পর থেকে আর মশলা বাটাবাটির ঝামেলার জন্য যে আমি ভালো কোনো রেসিপি রান্না করব না, সময় বেশি লাগছে, এরকমটা কখনোই মনে হবে না। আর রমজান মাসে তো খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন রান্নার জন্য, বিভিন্ন ধরনের রেসিপি রান্না করতে পারবেন। ওকে, তো আমার সবগুলো মশলা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এরপর আমি একটি প্লেটে হালকা করে সয়াবিন তেল মেখে নিব। তেলটা কিন্তু অবশ্যই প্লেটে মেখে নিতে হবে, না হলে কিন্তু মশলাগুলো পরবর্তীতে উঠবে না, লেগে থাকবে প্লেটের সাথে। এখানে সয়াবিন তেলের পরিবর্তে আপনি যে কোনো তেল ইউজ করতে পারেন। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে ব্লেন্ড করা মশলাগুলো ছোট ছোট ভাগ করে প্লেটের উপর রেখে দিব। এখানে আমি অল্প অল্প করে রাখছি, কারণ আমার যদি বেশি পরিমাণে লাগে তখন আমি দুইটা কিন্তু ইউজ করতে পারবো, দুইটা তিনটা চারটা ইউজ করতে পারবো। কিন্তু সাধারণত রান্নার জন্য কিন্তু আমাদের অল্প একটু রসুন আদা হলেই হয়ে যায়, এই জন্য আমি ছোট ছোট ভাগ করে রাখছি। একে একে আমি সবগুলো মশলা কিন্তু এভাবে ভাগ করে নিয়েছি। তারপর 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পরে মশলাগুলো যখন জমে যাবে তখন কিন্তু এভাবে একটি চামচ অথবা বরফ উঠানো যে আমাদের চামচটা থাকে ফ্রিজে, সেটা দিয়ে এভাবে উঠিয়ে নিতে হবে। দেখতেই পারছেন আমি কিভাবে উঠিয়ে নিচ্ছি। ডিপ ফ্রিজে রেখেছি কিন্তু তারপরে কিন্তু একটার সঙ্গে একটা লাগেনি। এখন আমি এগুলোকে সুন্দর করে উঠিয়ে একটি এয়ারটাইট বক্সে ভরে আবার ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এইভাবে সংরক্ষণ করলে দীর্ঘদিন ভালো থাকবে এবং রান্নার সময় সহজে ব্যবহার করতে পারবেন। আর রমজান মাসে তো ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে, কারণ রমজানে রান্না সহজ করতে তাড়াতাড়ি কিন্তু আমাদের অনেক সময় রান্না করতে হয়, অনেক আইটেম যেমন ইফতার আইটেম থাকে, বিভিন্ন রেসিপি রান্না করতে হয়, সেগুলোর জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে আজকে আমার এই টিপসটি। আশা করছি সবার এই টিপসটি অনেক বেশি ভালো লাগবে। আরেকটা কথা, এখানে অনেকে ভাবতে পারেন যে ডিপ ফ্রিজে রেখে দেওয়ার ফলে এগুলি আবার জমে যাবে কিনা। না, যেহেতু আমি 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, জমে যাওয়ার পরেই কিন্তু আমি এভাবে উঠিয়ে রাখছি। সবগুলো আমি ছাড়িয়ে এভাবে রেখে দিব ডিপ ফ্রিজে, সারা বছর সংরক্ষণ করতে পারবো। এখানে একটা দুইটা করে নিয়ে আমি ইউজ করতে পারবো। একদমই কিন্তু আর একসঙ্গে দলা বেঁধে যাবে না, মিশে যাবে না বা জমে যাবে না। যার যতটুকু প্রয়োজন হবে ততটুকুই কিন্তু এখান থেকে নিয়ে আমরা ইউজ করতে পারবো। ওকে, তো আজকে আমার এই গুরুত্বপূর্ণ টিপসটি যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এমন গুরুত্বপূর্ণ টিপস, এমন মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।